আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সাথে আবার আসলাম। তো আমরা মনে পড়ে কিনা যে আমরা চলতরিৎ পড়তেছিলাম, সেই চলতরিতে আমরা প্রথম থেকে গুগল ড্রাইভে কিছু লেকচার, তারপরে আমাদের ইউটিউবে 4টা লেকচার দেওয়া হয়েছিল। সেখানে তোমাদের বিভিন্ন রোধের ক্ষমতা, তারপর কারেন্ট ডিভিশন রুল, ভোল্টেজ নির্ণয়, লাস্ট লেকচারগুলো তোমরা আরেকবার দেখো, সেখানে তোমরা দেখতে পারবে এই জিনিসগুলো আমরা মোটামুটি সলভ করেছিলাম। এবং আমরা মোটামুটি অনেক জটিল জটিল সার্কিটের অঙ্ক আমরা করছি। তো আমি তোমাদেরকে একটা এইচডাব্লিউ দিছিলাম লাস্ট যেই লেকচারটা ছিল, সেই লেকচারে এই এইচডাব্লিউটা ছিল। এটা ছিল একটা সার্কিট। এই সার্কিটে তোমার এটা হচ্ছে ধরো তোমার R1, এটা R1 ছিল তোমার 10 ওহম, এটা তোমার R2, এটা ছিল তোমার ধরো R3, এটা R4, এটা তোমার R5। এই R1 10 ওহম, R2 3 ওহম, R5 7 ওহম, R4 4 ওহম, R5 হচ্ছে 6 ওহম। এবং এখানে ভোল্টেজ দেওয়া ছিল 10 ভোল্ট। কোশ্চেন ছিল I কত, I1 I2 কত। এই যে I1 হচ্ছে এই ব্রাঞ্চ কারেন্ট, I2 হচ্ছে এই ব্রাঞ্চ কারেন্ট, এদের মান কত, প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব কত, আর প্রতিটি রোধের ক্ষমতা কত। লাস্ট ক্লাসে কিন্তু আমরা তড়িৎ ক্ষমতা নিয়ে ইন ডিটেলসে পড়াশোনা করছিলাম। আচ্ছা, তো এই অঙ্কটা তোমরা বাসায় চেষ্টা করছো আশা করি। আমি আজকে তোমাদেরকে এটার আনসার দিয়ে দিচ্ছি। দেখো আনসারটা, আমরা যদি সার্কিটটা দেখি, খেয়াল করো, আমরা যদি আমাদের অঙ্কের এখানে দেখো, আমাদের এই যে এই R2 আর এই যে আমাদের R3, এই দুটো কিভাবে আছে? শ্রেণী। তাহলে এই দুটো যদি শ্রেণীতে আছে, তাহলে এদের শ্রেণীতে তুল্যরোধ কত হবে? আচ্ছা, এদের শ্রেণীতে তোমার হচ্ছে এই 3 আর 7 মিলে হচ্ছে 10। এই হচ্ছে আমাদের সেই 10। তারপর দেখো এখানে R4, এটা হচ্ছে 4 ওহম, আর 5 কত, 6 ওহম। এই দুইটা মিলে কত? এই তো শ্রেণী, কিন্তু এটা বোঝাই যাচ্ছে। 4 আর 6 তোমরা এখানে আমি শর্টকাটে করে দিই, 4 আর 6 কত, 10 ওহম। আচ্ছা, তাহলে এই 10 ওহম আর এই 10 ওহম, দেখো এই 10 ওহম, এই যে 10 ওহম, এরা কিভাবে আছে? সমান্তরালে আছে না? কারণ 10 ওহমের এখানে শুরু এখানে শেষ, এই 10 ওহমেরও এখানে শুরু এখানে শেষ, তাহলে এরা সমান্তরালে আছে। তাহলে এদের তুল্যরোধ কত? মনে আছে দুইটা রোধ সমান্তরাল, শর্টকাট টেকনিক কি? দুইটা রোধের গুণফল বাই দুইটা রোধের যোগফল। 10 গুণ 10 বাই 10 প্লাস 10 কত পেলা তুমি? 5 ওহম তুমি পেয়ে গেলাম। তাহলে এই দুইটা মিলে আমি 5 ওহম। ওকে, তাহলে এখানে দেখো, এখন এই 10 ওহম আর এই 5 ওহম, এই দুইটা আবার কিভাবে আছে? শ্রেণীতে আছে। তাহলে এদের শ্রেণীতে থাকলে এই দুইটার তুল্যরোধ কত? 15 ওহম। তাহলে এখন আমি দুইটাকে মিলে 15 ওহম লিখলাম। ই হচ্ছে আমার 10 ভোল্ট। তাহলে আমি আই বের করতে পারবো না? সার্কিটের আমার এই যে আমার মূল যে তড়িৎ প্রবাহ, আমার 1 নম্বরে যে আইটা চাই সেটা আমি বের করতে পারবো। তাহলে আই বের করার সূত্র কি হবে? আই হবে ই বাই আর এস। আর এস কত? আমার 15 ওহম। তাহলে আই হচ্ছে 10 বাই 15, এটা হচ্ছে তোমার 0.667 অ্যাম্পিয়ার। আশা করি অঙ্কটা সবাই পারছো। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কের আনসার হচ্ছে 0.667 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার আমরা বের করব আমাদের দ্বিতীয় কোশ্চেন কি ছিল, যে I1 অ্যান্ড I2 কত। আচ্ছা, I1 অ্যান্ড I2 কি? ব্রাঞ্চ কারেন্টটা মনে পড়ে কথাগুলো? I1 আর I2 কিন্তু ছিল ব্রাঞ্চ কারেন্ট। তাহলে ব্রাঞ্চ কারেন্ট আমরা কিভাবে সলভ করি? কারেন্ট ডিভিশন রুল। তোমাদের মনে আছে কারেন্ট ডিভিশন রুল? দেখো, যদি মনে না থাকে একটু কারেন্ট ডিভিশন রুল দেখো। আগে মনে করো কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করার টেকনিক কি ছিল? তুমি চাইলেই কিন্তু কারেন্ট ডিভিশন অ্যাপ্লাই করতে পারতা না। সূত্র কি ছিল? যে সিডিআর বা কারেন্ট ডিভিশন রুল প্রয়োগ করার সময় মাথায় রাখতে হবে, যে সকল রোধের মধ্য দিয়ে মূল তড়িৎ প্রবাহ বিভাজিত হবে না, সেই সকল রোধ সিডিআর সূত্রে আসবে না। তো আমাদের যেই সার্কিটটা, এখানে মূল তড়িৎ প্রবাহ কি? আই। এই আইটা এই 10 ওহম রোধে কি বিভাজিত হচ্ছে? ডিভাইড হয় না। কিন্তু এই আইটা ডিভাইড হয় কোথায়? এখানে এসে আর এখানে এসে, মানে এই জায়গাটাতে আই ডিভাইড হচ্ছে। বাট এখানে কিন্তু আই, মানে এই 10 ওহমে কিন্তু আই বিভাজিত হচ্ছে না। তাহলে আমি তোমাদেরকে নিয়ম লিখে দিলাম, নোট, যে রোধের মধ্য দিয়ে মূল তড়িৎ প্রবাহ বিভাজিত হবে না, সেই সকল রোধ সিরিয়ার সূত্রে আসবে না। তাহলে এই 10 ওহমটা আমাদের কারেন্ট ডিভিশন রোধের সূত্রে আসবে না। এটাকে আমরা এখানে বাদ দিতে পারবো। আচ্ছা, তারপরে দেখো, অবশ্যই মূল তড়িৎ প্রবাহ পূর্বের ওহমের সূত্র দিয়ে বের করতে হবে। এই যে তুমি কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমার মূল তড়িৎ প্রবাহ লাগবে। তো এটা আমরা কিন্তু অলরেডি বের করছি, এটা আমরা অলরেডি বের করে ফেলছি। আমাদের মূল তড়িৎ প্রবাহ কত আসছে? 0.667
অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমরা এই I1 বের করব আর আমরা এই I2 বের করব। তো এখানে আমরা একটা দেখো, এই ব্রাঞ্চে দুইটা রোধ, এই ব্রাঞ্চেও কয়টা রোধ? দুইটা রোধ। তো এই দুইটাকে আমরা একটা হিসাব করব, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এই দুইটাকে তুমি দুইটা হিসাব না করে তুমি দুইটাকে একটা হিসাব করবা। তাহলে 3 আর 7 দুইটা মিলে কত? 10। 3তেও I1 যাচ্ছে, 7এও I1 যাচ্ছে, তাহলে 3 আর 7 মিলে 10 হিসাব করলে আমার ওই I1-এ যাচ্ছে, এই যে I1। নিচে আমার 4 আর 6 কত ওহম? 10 ওহম। এখানে আমার কত কারেন্ট যাচ্ছে? I2। তাহলে 4এও I2, 6এও I2। আমি দুইটাকে একত্রে হিসাব করি, 10 ওহম কত? I2 কারেন্ট যাচ্ছে। তাহলে আমার কারেন্ট ডিভিশন রুলস এর সূত্র কি ছিল? I1 হচ্ছে I ইন্টু R2 বাই R1 প্লাস R2, আর I2 হচ্ছে I ইন্টু R1 বাই R1 প্লাস R2। মনে পড়ে? মনে পড়া কিন্তু উচিত। আমাদের এই হচ্ছে R1, এই হচ্ছে আমাদের R2, এই হচ্ছে আমাদের মূল কারেন্ট I, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। তাহলে I1 বের করার সূত্র এটা, I2 তোমরা পারো এগুলো। এখন তোমরা আগের লেকচারটা আরেকবার যদি একটু মনোযোগ দিয়ে আরেকবার দেখো, তাহলেও তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। সেখানে আমি এই সূত্রটা কীভাবে সেটা প্রমাণও কিন্তু দিয়ে দিছি। আচ্ছা, তো দেখো, তাহলে আমাদের I1 আমি বের করব। তাহলে I1 কি হবে? মূল তড়িৎ প্রবাহ I গুণ অপোজিট ব্রাঞ্চ, অপোজিটে কি আমার R2, এই যে R2 বাই R1 প্লাস R2, সব মান বসিয়ে পেয়ে গেলাম 0.33 অ্যাম্পিয়ার। তেমনি I2 কি হবে? I গুণ I1, সরি I গুণ তোমার R1 হবে এটা, সরি এটা হচ্ছে তোমার R1, I ইন্টু R1 বাই R1 প্লাস R2, একই কত আসলো? 0.33 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের 2 নম্বরটা শেষ। তাহলে আমরা 2 নম্বর আমাদের এই যে 2 নম্বর সেটা আমরা করলাম। তারপর 3 নম্বরে কি ছিল? 3 নম্বরে ছিল প্রতিটি রোধের মধ্য দিয়ে মানে বিভব কত, প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব কত। এই 10 ওহম রোধের বিভব কত, এই 3 ওহম রোধের বিভব কত, এই 7 ওহম রোধের বিভব কত, এই 4 ওহম রোধের বিভব কত, এই 6 ওহম রোধের বিভব কত। আচ্ছা, এখন দেখো আমরা এই যে এই 10 ওহম রোধের বিভবটা বের করব। 10 ওহম রোধের বিভব, এটাকে আমরা V10 ওহম নাম দিলাম। সূত্র কি? V কি? IR, V সমান সমান IR। 10 ওহম রোধে কারেন্ট কত? মূল কারেন্ট I কত? 0.666, আর কত? 10, তাহলে গুণ দিয়ে কত পেলাম? 6.6 ভোল্ট। তারপর দেখো এই যে 3 ওহম রোধের দুই প্রান্তের বিভব, এটাকে আমরা নাম দিলাম V3 ওহম। এই 3 ওহম রোধের মান কত? R3। কারেন্ট কত যাচ্ছে? I1 কারেন্ট কত আমরা বের করছি লাস্ট পেজে? 0.333। তাহলে 0.333 ইন্টু 3 গুণ দিলে তোমার 1 ভোল্ট আসবে। তারপরে তোমার যে 7 ওহম রোধ, এটার বিভব কত? V7 ওহম নাম দিলাম আমি। এখানেও কারেন্ট কত যাচ্ছে? I1 কত? 0.333 ইন্টু 7, তাহলে কত আসছে? 2.33 ভোল্ট। এইভাবে তুমি R4 এরটাও বের করতে পারবা, তুমি এভাবে R5 এরটাও বের করতে পারবা। আচ্ছা, তারপরে আমাদের 4 নম্বরে কি ছিল? প্রতিটি রোধের ক্ষমতা কত। তো ক্ষমতা বের করি আমরা। ধরো আমার 10 ওহম রোধের ক্ষমতা, এটাকে আমি নাম দিলাম P10 ওহম। 10 ওহম রোধের ক্ষমতা নাম দিলাম P10 ওহম। সূত্র কি? ক্ষমতা সূত্র কি? I² ইন্টু R। তাহলে 10 ওহম রোধে কারেন্ট কত যাচ্ছে? I এর মান কত? 0.666। ওকে, 0.666 স্কোয়ার ইন্টু রোধের মান 10, তোমার ওয়াট আসলে 4.443 ওয়াট। তারপরে তোমার এই যে 3 ওহম রোধের ক্ষমতা, তা P3 ওহম নাম দিলাম। এখানে আমার কারেন্ট কত যাচ্ছে? I1, তাহলে I1 স্কোয়ার ইন্টু R। I1 কত ছিল? 0.33 স্কোয়ার ইন্টু 3, তাহলে 0.332 ওয়াট। তারপরে ধরো এই যে 6, যেটা আমার R5, এই 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব ক্ষমতা কত? P6 ওহম নাম দিলাম। 6 ওহম রোধে কারেন্ট কত যাচ্ছে? I2 কত আগের পেজে বের করছি? 0.333, তাহলে 0.333 স্কোয়ার ইন্টু 6, 0.665 ওয়াট। এই হচ্ছে তোমাদের যেটা HW ছিল তার উত্তর। তোমরা অঙ্কটা পারার কথা, অনেকে করছো, তারপরে যারা পারো নাই তারা আনসার মিলিয়ে নাও আর দেখে তুমি বাসায় এটা নোটস করে ফেলো। ওকে, তো এখন দেখো আমরা আমাদের পরবর্তী পড়ায় আমরা চলে যাই। আচ্ছা, আমরা আজকে বেশি আমাদের তেমন কিছু নাই, এই চ্যাপ্টার আমাদের প্রায় শেষ। দেখো, তড়িৎ শক্তি। আমরা যখন ক্ষমতা নিয়ে পড়লাম, আমরা একটা জিনিস তো খেয়াল করছিলাম, ক্ষমতা কি ছিল? ক্ষমতা P কি? W/T না? এটা কিন্তু আমরা কাজ ক্ষমতার শক্তিতেও পড়ছি, ইভেন এটা আমাদের তড়িৎ ক্ষমতাতেও আছে।
পি তড়িৎ ক্ষমতা বা পাওয়ার, এটা হচ্ছে ডাব্লিউ বাই টি, মানে ইলেকট্রিক্যাল এনার্জি, তড়িৎ শক্তি বাই সময়। তাহলে এখান থেকে আমি ডাব্লিউকে কি লিখতে পারি, পি গুণ টি। ডাব্লিউকে আমরা লিখতে পারি পি গুণ টি। তাহলে পি হচ্ছে তড়িৎ ক্ষমতা, টি হচ্ছে সময়। ওকে, এখন দেখো শক্তিকে জুলে প্রকাশ করি আমরা। নর্মালি আমরা শক্তিকে কিসে প্রকাশ করি, জুলে। কিন্তু তড়িৎ শক্তিকে আমরা সাধারণত জুলে হিসাব করি না, তড়িৎ শক্তিকে আমরা হিসাব করি কিলোওয়াট ঘন্টায়। এটা আমাদের এই তড়িৎ শক্তি আমরা যদি জানতে পারি তাহলে আমরা আমাদের বাসা বাড়ির যে বিদ্যুৎ বিলের হিসাব এগুলো আমরা বের করতে পারবো। ওকে, তাহলে তড়িৎ শক্তি দেখো, ক্ষমতা পি, সময় টি। ক্ষমতা কি, ওয়াট। ক্ষমতা দেখো আমরা জানি কি ওয়াট, আমরা এখানে হিসাব করব কিলোওয়াটে। আমরা এখানে হিসাব করব ক্ষমতা, আমরা যেটা ওয়াটে যদি আমাদেরকে দিয়ে দেয় আমরা সেটাকে কিলোওয়াটে কনভার্ট করে নিব, পারবো আমরা। সময়ের একক সেকেন্ড, আমরা সেটাকে কনভার্ট করে নিব ঘন্টায়। তাহলে কিলোওয়াট ইন্টু আওয়ার কি হয়ে গেল, কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ারকে তোমার আবার বিওটি বলা হয়, বা এটা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, বা সংক্ষেপে বলা হয় শুধু ইউনিট। সংক্ষেপে বলা হয় শুধুই তোমার ইউনিট। তুমি যখন বাসা বাড়িতে বিদ্যুৎ বিল দাও, তুমি আমি আমরা যারা বাসা বাড়িতে বিদ্যুৎ বিল পে করি, আমরা কিন্তু পে করি ইউনিট, যে আমি এক মাসে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলাম বা কত ইউনিট বিদ্যুৎ শক্তি আমি ব্যবহার করলাম। যত ইউনিট তত দাম, ঠিক আছে? তাহলে ইউনিট জিনিসটা তুমি বুঝতে পারছো? ইউনিট জিনিসটা হচ্ছে মূলত কিলোওয়াট ঘন্টা। আর কিলোওয়াট ঘন্টা কি, তড়িৎ শক্তির একক। জুল হওয়ার কথা ছিল, বাট তড়িৎ শক্তির এককটাকে জুলে প্রকাশ না করে আমরা কিলোওয়াট ঘন্টায় করি। ওকে, তারপরে বই পড়ে আরেকটু বুঝবা। এখন দেখো একটা কোশ্চেন, এটা পরীক্ষায় আসে বা পরীক্ষায় না আসলে তোমাদের অ্যাসাইনমেন্টে দিতে পারি। তারপরে তুমি দেখো যে 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করো। আমরা তো নর্মালি জানি শক্তির একক জুল, কিন্তু জুল না দিয়ে যেহেতু কিলোওয়াট ঘন্টা দিলাম, তাহলে কিলোওয়াট ঘন্টা আর জুলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা তোমাকে এখন প্রতিপাদন করতে হবে। 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করো। আচ্ছা, তো দেখো আমরা প্রকাশ করি 1 কিলোওয়াট আওয়ার। এটাকে কি লেখা যায়, 1 কিলোওয়াট গুণ 1 আওয়ার লেখা যায়। 1 একে 1 কিলোওয়াট আওয়ার। আচ্ছা, 1 কিলোওয়াট কি, 1000 ওয়াট। কে স্ট্যান্ডস ফর 1000, তাহলে 1000 ওয়াট। 1 ঘন্টা আমরা কিন্তু দেখো আমরা জুলে নিব। জুল কি, জুলের হিসাবে কিন্তু তোমার সব সেকেন্ডে করতে হয়, তাহলে এখানে আমাদের সেকেন্ড, তাহলে 1 ঘন্টায় 3600 সেকেন্ড। আচ্ছা, এখন 1000 গুণ 3600, তাহলে 36, 1 2 3 4 5, 1 2 3 4 5 ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ডটা কি, এই ওয়াট আর সেকেন্ড এটা কি কেউ কি বলতে পারতেছো? আচ্ছা, কারো এই সমস্যা হয় আমরা একটু আগের লেকচারে আসি। দেখো কাজ ক্ষমতা শক্তির কথা মনে তো আছে, পি হচ্ছে ডাব্লিউ বাই টি। তাহলে ক্ষমতার একক কি ছিল, ওয়াট। শক্তির একক কি ছিল, জুল। টাইমের একক কি ছিল, সেকেন্ড। তাহলে জুল কি, ওয়াট গুণ সেকেন্ড। অর্থাৎ ওয়াট আর সেকেন্ডের গুণফলটা আর কিছুই না, এটা হচ্ছে তোমার বেসিক্যালি জুল। বুঝতে পারছো? তাহলে তোমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে 3650 জুল। এই হচ্ছে তোমার 1 কিলোওয়াট ঘন্টাকে তুমি এখন এখানে জুলে প্রকাশ করে ফেললাম। বুঝতে পারলাম? তুমি এটাকে এখন সায়েন্টিফিক মনে নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। সায়েন্টিফিক নিয়ে নিলে তুমি কত হয় আমার কমেন্ট বক্সে জানিও যে স্যার সায়েন্টিফিকে এটা হয়, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এটা তোমাদের একটা টাস্কে দিলাম। আচ্ছা, এখন আমরা যেহেতু তড়িৎ ক্ষমতা পড়ছি, আমরা যে তড়িৎ শক্তি পড়ছি, আমরা তড়িৎ শক্তির একক পড়ছি, এখন আমাদের টার্গেট হচ্ছে বিদ্যুৎ বিল আমাদের জানতে হবে। আমাদের এখন বিদ্যুৎ বিলের হিসাব বুঝতে হবে। ওকে, তো আমি তোমাদেরকে একটা সূত্র শিখিয়ে দিচ্ছি, বিদ্যুৎ বিল নির্ণয়ের সূত্র। তোমরা এই সূত্রটা দিয়ে সব অঙ্ক করে ফেলতে পারবা।
সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু NPT বাই 1000 কিলোওয়াট আওয়ার। ওকে, এখন দেখো আমরা এটা তো জানি যে পি যদি W/T হয় তাহলে ডাব্লিউ কি হবে, পিটি। তুমি এই N/1000 এগুলো সব ভুলে যাও আপাতত। WPT এটা তো বুঝতে পারছো, এখানে আর গুণ পি যদি W/T হয়, ক্ষমতা যদি কাজ বাই সময় হয় তাহলে কাজ হচ্ছে পি গুণ টি, তাহলে পি গুণ টি। আচ্ছা, এখন আমরা তড়িৎ শক্তির সময় ক্ষমতাকে কিসে নিব, কিলোওয়াটে নিব না? তো এই যে কিলোওয়াট নেওয়ার জন্য আমি 1000 দিয়ে ভাগ দিয়ে দিছি। তোমার এই পিটা ওয়াটে থাকবে, ক্ষমতাটা এই যে বাসাবাড়ির যে এটা 60 ওয়াটে দেওয়া থাকে বা 100 ওয়াটে দেওয়া থাকে, কিলোওয়াটে দেওয়া থাকে থাকে না, এটা ওয়াটে দেওয়া থাকে। তাহলে এই ওয়াট থেকে তুমি কিলোওয়াটে যাবা, তোমাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, আর সময় যেটা সেটা তুমি ঘন্টায় হিসাব করে নিবা, তাহলে তোমার আওয়ার হয়ে গেল। আর এন হচ্ছে সংখ্যা, ধরো 3টা বাল্ব তাহলে এনের মান 3, 2টা ফ্যান তাহলে এনের মান 2, 10টা তোমার হচ্ছে ধরো বাল্ব এদের মান 10, একটা আয়রন এদের মান 1। তাহলে এই এন হচ্ছে সংখ্যা, এন হচ্ছে তড়িৎ যন্ত্রপাতির সংখ্যা। এই সূত্র দিয়ে আমরা কাজ করব। এই সূত্র দিয়ে আমরা কি বের করব, ডাব্লিউ। ডাব্লিউটা কি আমাদের তড়িৎ শক্তি, ডাব্লিউটা হচ্ছে আমাদের তড়িৎ শক্তি। তো আমরা একটা এক্সাম্পল দেখি, কোশ্চেন দেখো যে একটি বাড়িতে 3টি 60 ওয়াটের বাল্ব দৈনিক 10 ঘন্টা, 3টি 75 ওয়াটের ফ্যান দৈনিক 12 ঘন্টা, একটি 70 ওয়াটের টেলিভিশন দৈনিক 6 ঘন্টা চলে। ওই বাসার হিসাব, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 6 টাকা হলে জুন 2020 এ ওই বাসার বিদ্যুৎ বিল কত? কোশ্চেনটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা বিদ্যুৎ বিল যখন হিসাব করব আমাদের বিভিন্ন জিনিস দিবে, এরকম তোমাদেরকে বাল্ব দিতে পারে, ফ্যান দিতে পারে, এসি দিতে পারে। তোমরা সব কিছু একসত্রে না করে আলাদা বাল্বের জন্য হিসাব করো, আলাদা ফ্যানের জন্য হিসাব করো, আলাদা এসির জন্য হিসাব করো, এভাবে করবা। তাহলে আমি প্রথমে বাল্বের হিসাব করি। হ্যাঁ, দেখো বাল্বের জন্য আমি ধরো আমার বাসায় যে কয়টা বাল্ব আছে সেই কয়টা বাল্ব আমার শক্তি অপচয় করবে W1। সূত্র কি, NPT/1000 কিলোওয়াট আওয়ার। বাল্ব কয়টা আছে, 3টা, তাহলে এন এর মান কত, 3। বাল্বের ক্ষমতা কত, 60। কয় ঘন্টা চলতেছে, 10 ঘন্টা। তো ডিভাইড বাই কত তোমার, 1000। ওকে, তাহলে দেখো তুমি এখান থেকে হিসাব করে পাচ্ছ, তাহলে 3 × 60 × 10 ভাগ 1000, তাহলে তুমি পাচ্ছ এখানে 1.8 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এটা কিন্তু দৈনিক হিসাব, এটা হচ্ছে দৈনিকের হিসাব। আমি আগে দৈনিক হিসাব করতেছি, তারপরে আসো ফ্যানের জন্য। W2 সূত্র কি, NPT/1000 কিলোওয়াট আওয়ার। এন কত, 3টা ফ্যান, তাহলে এনের মান 3। পাওয়ার কত, 75। টাইম কত, 12 ঘন্টা, ডিভাইডেড বাই 1000। তো তুমি এখানে কত পাচ্ছ, 3 × 75 × 12 ডিভাইডেড বাই 1000। তুমি এখানে পাচ্ছ 2.7 কিলোওয়াট আওয়ার। তারপরে আসো তোমার কিসের জন্য, টেলিভিশনের জন্য। এটাকে তুমি নাম দাও W3। কি পাচ্ছ, NPT/1000 কিলোওয়াট আওয়ার। তাহলে এন কত, টেলিভিশন কয়টা, একটা টেলিভিশন, তাহলে এদের মান 1। পাওয়ার 70, কয় ঘন্টা, 6 ঘন্টা, ভাগ 1000। তাহলে তুমি এখানে পাচ্ছ তোমার 1 × 70 × 6 ডিভাইডেড বাই 1000। তুমি এখানে পাচ্ছ 0.42 কিলোওয়াট আওয়ার। তাহলে তুমি বাল্ব দিয়ে
দৈনিক ব্যয় করো, এটা দৈনিকের হিসাব আবার বলতেছি, দৈনিক ব্যয় করো 1.8 কিলোওয়াট ঘন্টা। ফ্যান দিয়ে দৈনিক ব্যয় করো 2.7 কিলোওয়াট ঘন্টা। টেলিভিশন দিয়ে দৈনিক ব্যয় করো 0.42 কিলোওয়াট ঘন্টা। তাহলে দৈনিক মোট ব্যয়িত শক্তি, এটাকে ডাব্লিউ দিয়ে দিই। দৈনিক মোট ব্যয়িত শক্তি এটা হচ্ছে তোমার W1 প্লাস W2 প্লাস W3, তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 1.8 প্লাস 2.7 প্লাস 0.42, তাহলে আমরা পাচ্ছি এখানে 4.92 কিলোওয়াট ঘন্টা। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের দৈনিক ব্যয়িত শক্তি। এখন আমাদেরকে কি চাইছে? জুন 2020, জুন 2020-এ কি 30 দিন, তাহলে জুন 2020 এর মোট ব্যয়িত শক্তি, ওটাকে তুমি নাম দিয়ে দাও ডাব্লিউ প্রাইম। একদিনে ডাব্লিউ, দেখো একদিনে কত ডাব্লিউ হয়েছে, একদিনে আমরা ডাব্লিউ ব্যয় করছি 4.9, 30 দিনে কত করবো? তাহলে ডাব্লিউ গুণ 30, তোমার 4.92 ইন্টু 30, তাহলে তুমি 4.9 30 দিয়ে গুণ দিয়ে দাও। তুমি এখানে ব্যয় করতেছো 147.6 কিলোওয়াট ঘন্টা। এত কিলোওয়াট ঘন্টা বা এত বিওটি বা এত ইউনিট তুমি এক মাসে ব্যয় করলা, তাহলে ওই মাসের বিদ্যুৎ বিল কত? অতএব বিদ্যুৎ বিল এটা হচ্ছে তোমার, এক ইউনিটের দাম কত? 6 টাকা, আর তুমি পুরা মাসে ব্যয় করছো এত ইউনিট, তাহলে 146.6 গুণ 6, এটাকে তুমি যদি 6 দিয়ে গুণ দিয়ে দাও তোমার 885 টাকা 60 পয়সা। এই হচ্ছে তোমার ওই মাসের বিদ্যুৎ বিল, মোটামুটি ভালো একটা বিদ্যুৎ বিল। বুঝতে পারছো? এইভাবে বিদ্যুৎ বিলের অঙ্ক তুমি সহজে করতে পারবা। অনেকে আরও অন্য নিয়মে করতে পারে। তুমি চাইলে এই যে এখানে 10-এর সাথে 30 গুণ দিয়ে দিতে পারতা, তাহলে তোমার পুরো মাসেরটা একসাথে চলে আসতো, তখন আর তোমার এখানে আলাদা করে গুণ করতে হতো না। তুমি বিভিন্নভাবে করতে পারো, যেভাবে ভালো বোঝো, ঠিক আছে? যে কোনো নিয়মে গ্রহণযোগ্য। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো আমাদের চ্যাপ্টার 11 এখানেই শেষ বলা যায়, আর তেমন কিছু চ্যাপ্টার 11-এর নাই। বাকি যা আছে তোমরা সেটা রিডিং করে নিও, সেটার জন্য আলাদা লেকচার আপাতত এখন হয়তো নাও দিতে পারি। তো যতটুকু হলো, তো এই চ্যাপ্টারের আগে আবারও বলতেছি, চ্যাপ্টারে গুগল ড্রাইভ থেকে, গুগল ড্রাইভের লেকচারগুলো ওগুলো ইউটিউবে এখন আপলোড হয়নি, আমি সময় পেলে করে দিব। আর লাস্টের লেকচার থেকে এই পর্যন্ত যা যা দেখলা, এই হচ্ছে এই চ্যাপ্টার তোমাদের শেষ। ওকে, চ্যাপ্টার 11 শেষ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।